কথা তো মুকুটটা পাহারা দিতে গিয়ে ফেসে গেছে। মুকুট তো চুরি করে নিয়েইছে চিত্রা, কিন্তু দোষ দিয়েছে এখন কথার গায়ে। কথা তখন বলে আমি এসব কিছু করিনি। অন্যদিকে অগ্নি কাজ করতে থাকে আর বলে মিস গোবরদেবী আমাকে 1 কাপ কফি দিয়ে যা ঝটপট করে। কিন্তু মিস গোবরদেবী কোথায়? কোথায় রয়েছে অগ্নি? লন্ডনে, আর মিস গোবরদেবী রয়েছে কলকাতায়। এরপরেই মিস গোবরদেবীকে না পেয়ে বুঝতে পারে অগ্নি যে মিস গোবরদেবী তো এখানে নেই। সব কিছুই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না কেন এরকম করছি। মিস গোবরদেবী ভালো আছে তো? এদিকে কথাকে নিয়ে সবাই কথা বলতে থাকে। আর তখন নূপুর বলে একটা ভুল হয়ে গেছে, তুমি তাই বলে এরকমভাবে কথা বলবে মেজদি? চিত্রা বলে বেশ করেছি, ওই আমাদের বাড়ির এই কুলদেবীর মুকুট চুরি করেছে। আর তার মধ্যেই দেখা যায় কথা মনে মনে ভাবে কি করে সবটা প্রমাণ করব এখন। জয়দীপ বিশ্বাস মুকুটটা নিয়ে ভাবে এটা বাজারে বিক্রি করলে আমার ঘরে আসবে কোটি কোটি টাকা, আর আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। এরপরেই তখন এই মুকুটটা পাওয়ার জন্য অফিসারকে ফোন করেছে অগ্নির বাবা, আর বলে আমাদের বাড়িতে আসুন, আমাদের কুলদেবীর মুকুট চুরি হয়ে গেছে, মুকুটটা যেভাবেও খুঁজে বার করতে হবে। অন্যদিকে জ্যাঠামশাই বলে শশীকে আর বৌমাকে আশ্রমে এই সমস্ত কথা কেউ জানাবে না, আগে মুকুট খুঁজে পাওয়া যাক, তারপরেই সব কিছু হবে, না হলে শশী খুবই চিন্তা করবে। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে পুলিশ আর বলে এবার বলুন তো কি হয়েছে। সবটা জানতে পারে চিত্রার মুখ থেকে। চিত্রা বলে এই কথাই এই মুকুটটা সরিয়েছে, কারণ ওই তো পাহারা দিচ্ছিল। কথা বারবার করে বলে আমি মুকুট নেইনি, তবুও যদি আপনাদের সন্দেহ হয় আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু আমি একটা রিকোয়েস্ট করব, আসলেই মুকুটটা যে চুরি করেছে তার কথাটা ভাবুন, না হলে মুকুটটা সত্যি পাচার হয়ে যাবে। অফিসার বলে ঠিক আছে আমি দেখে নেব, এবার চলুন আমার সাথে, বলেই টানতে টানতে নিয়ে যায়। আক্কিরা বুঝে উঠতে পারে না কি করবে। এই সময় প্যাটিও নেই, প্যাটি গেছে অন্য জায়গায়, আর তার জন্যই ফোন করছে অগ্নিকে আক্কি, আর ফোন করে কিন্তু সবটা বলছে। অগ্নি কি আসবে কথার বিপদে কথাকে বাঁচাতে?